হ্যালো এভরিওয়ান। তো দেখো আবারও অনেক দিন পর তোমাদের সামনে হাজির হলাম একটা লং ভিডিও নিয়ে। তো এখন বানাচ্ছি পনিরের তরকারি। তো পনিরটা ছোটো ছোটো করে কেটে নিয়েছি, তারপরে কড়াইয়ে তেল দিয়ে অল্প একটু নুন আর হলুদ দিয়ে পনিরটা ভালো করে লাল লাল করে ফ্রাই করে নিচ্ছি। তো অনেকে অনেক রকমভাবে পনিরের তরকারি বানাই, আমি যেমন বানাই সেটাই দেখাচ্ছি তোমাদের। তো দেখো নিয়ে নিয়েছি পেঁয়াজ টুকরো করে আর টমেটোর টুকরো, তার মধ্যে কাজু বাদাম দিয়ে ভালো করে পেস্ট করে নিলাম। পনিরটা ভালো করে ফ্রাই করে তুলে নিয়ে তারপরে আর একটু তেল দিয়ে ছোট ছোট করে আলু কেটে রেখেছি, তো সেটাও একটু ফ্রাই করে নিচ্ছি। তো পনিরটা আলু দিয়ে কষা কষা মতো বানাবো। দিয়ে দিলাম স্বাদ মতো নুন। আলুগুলো একটু হালকা ব্রাউন করে ফ্রাই করে নিচ্ছি। দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা আর অল্প একটু গোটা জিরে। আর দেখো কাজু বাদাম টমেটো পেঁয়াজ সব পেস্ট করে নিচ্ছি, তো সেটাই ঢেলে দিলাম। এরপরে খুব ভালো করে কষে নিচ্ছি। আর তার মধ্যে দিয়েছি অল্প একটু জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, অল্প একটুখানি আদা রসুনের পেস্ট, হলুদের গুঁড়ো আর একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তো মশলা দেওয়াগুলো আমি আর দেখালাম না। খুব ভালো করে এবার দেখো আলুর সাথে সব রকম মশলা কষে নিচ্ছি। এরপরে দিয়ে দিলাম ভেজে রাখা পনিরগুলো খুব ভালো করে আলুর সাথে আর মশলার সাথে কষে নিচ্ছি। খুবই টেস্টি লাগে এরকম করে পনির তরকারি বানালে। তোমরা চাইলে একবার ট্রাই করে দেখতে পারো। ভালো করে কষানো হয়ে গেল, দিয়ে দিলাম অল্প পরিমাণে জল দিয়ে 10-15 মিনিটের জন্য খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি। তারপরে সব লাস্টে দেখো দিয়ে দিলাম অল্প একটুখানি বাটার দিলে টেস্টটা খুবই ভালো আসে। তো বাটার দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম। আর সব লাস্টে দিচ্ছি গুঁড়ো গরম মশলা দিয়ে ফাইনালি রেডি হয়ে গেল আমার পনির দিয়ে আলু দিয়ে তরকারি। ভিডিওটা কেমন হলো অবশ্যই কমেন্টে বলো। আর আমার ভিডিওটা ভালো লাগলে আমার ইউটিউবের চ্যানেলটা সাবস্ক্রাইব করো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তোমাদের সামনে আবারও হাজির হব কোনো এক লং ভিডিওর সাথে। তো আজকে তাহলে আসি বন্ধুরা, টাটা বাই বাই।